হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে রয়েছে? এখানে উত্তর হবে বি, নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে উত্তর হবে এ, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কী পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? এখানে উত্তর হবে ডি, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়? এখানে উত্তর হবে বি, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এখানে উত্তর হবে বি, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে? এখানে উত্তর হবে সি, অতি বেগুনি রশ্মি। বায়ুমণ্ডলের ওজোন স্তর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। 8 নম্বর প্রশ্ন, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত? এখানে উত্তর হবে বি, 0.05 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হল 0.05 ডিগ্রি সেলসিয়াস। 9 নম্বর প্রশ্ন, কোন বায়ুস্তরে মেরুজ্যোতি দেখা যায়? এখানে উত্তর হবে সি, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার স্তরটিতে মেরুজ্যোতি দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এখানে উত্তর হবে সি, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 11 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? এখানে উত্তর হবে ডি, ডবসন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককটি হল ডবসন। 12 নম্বর প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এখানে উত্তর হবে ডি, রান্নার গ্যাস। রান্নার গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। 13 নম্বর প্রশ্ন, একটি নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল? এখানে উত্তর হবে বি, জ্বালানি কাঠ। একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ হল জ্বালানি কাঠ। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? এখানে উত্তর হবে এ, মিথেন। মিথেন হল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। 15 নম্বর প্রশ্ন, ফটোভোল্টাইক সেল যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হল? এখানে উত্তর হবে বি, সৌরশক্তি। ফটোভোল্টাইক সেল সৌরশক্তির সাথে সম্পর্কযুক্ত। 16 নম্বর প্রশ্ন, যে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি মানুষ সর্বপ্রথম ব্যবহার করে তা হল? যে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি মানুষ সর্বপ্রথম ব্যবহার করে তা হল বায়ুশক্তি। 17 নম্বর প্রশ্ন, সৌরকোষ কী দ্বারা নির্মিত? এখানে উত্তর হবে সি, অর্ধপরিবাহী পদার্থ। সৌরকোষ অর্ধপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত। 18 নম্বর প্রশ্ন, বায়ুর ন্যূনতম গতিবেগ কত হলে বায়ুকলের সাহায্যে তড়িৎশক্তি উৎপাদন করা যায়? এখানে উত্তর হবে এ, 15 কিলোমিটার/হাওয়ার। বায়ুর ন্যূনতম গতিবেগ 15 কিলোমিটার/হাওয়ার হলে বায়ুকলের সাহায্যে তড়িৎশক্তি উৎপাদন করা যায়। 19 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? এখানে উত্তর হবে ডি, কয়লা। পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হল কয়লা। 20 নম্বর প্রশ্ন, ভারতে কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়? এখানে উত্তর হবে সি, 254 মেগাওয়াট। ভারতে 254 মেগাওয়াট শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়। জিএনএম এএনএম সংক্রান্ত ভৌতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানকার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।